ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি দ্বিতীয়বার আবার ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি, যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন, যিনি যার জন্য, যে স্বপ্নের জন্য এই দেশের মুসলমান মায়েরা জায়নামাজে বসে, হিন্দু মায়েরা তুলসী তলায় বসে প্রার্থনা করেছেন, সেই হিন্দু মার মুসলমান মায়ের স্বপ্ন বাস্তবায়নে জীবনের 14টি বছর যিনি পাকিস্তানের কারাগারে নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, যিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বাঙালির মুক্তির জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সেদিন পাকিস্তানের উপনিবেশিক শাসন দুঃশাসনের বিরুদ্ধে যিনি লড়াই সংগ্রাম করে বাঙালিকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করেছিল, হিন্দু মার মুসলমান মায়ের সেই স্বপ্ন বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হবে, যার নাম হবে বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি বঙ্গবন্ধু তার সারা জীবনের শক্তি, সাহস, প্রেরণা, মহিয়াসী নারী বেগম মুজিব বঙ্গবন্ধু সহ 1975 সালের 15ই আগস্ট জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কেরানাক খুনি মুস্তাক জিয়া চক্ররা আমাদের অনুভূতির ঠিকানা, বাঙালির অনুভূতির ঠিকানা, বাঙালির অস্তিত্বের ঠিকানা ধানমন্ডির 32 নম্বর বাড়িতে গিয়ে সামরিক বাহিনীর কতিপয় উচ্চবিলাসী অফিসার বঙ্গবন্ধুকে সহ তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে। আমি বঙ্গবন্ধু সহ তার সারা জীবনের শক্তি, সাহস, প্রেরণা, মহিয়াসী নারী বেগম মুজিব সহ পরিবারের 18 জন সদস্য সেদিন যারা ঘাতকের বুলেটে শাহাদত বরণ করেছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কেন্দ্রীয় কারাগারে 1975 সালের 3রা নভেম্বর জাতীয় চার নেতা শাহাদত বরণ করেছিল ঘাতকের বুলেটে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের ভোট, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করতে জীবন দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 2004 সালের 21 আগস্ট আমাদের অনুভূতি, আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের প্রেরণা বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ওই আজকে যে লন্ডনে ক্যাসিনো আর হাউজের সামনে বসে 10টা অস্ত্র চোরাচালান মামলার আসামি, মানি লন্ডারিং মামলার আসামি, দুর্নীতির বরপুত্র তারেক জিয়া সেদিন হাওয়া ভবন তৈরি করে 75-এর খুনি আর 71-এর যুদ্ধ অপরাধীদের নিয়ে বৈঠক করে আমাদের অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনাকে হত্যা করার জন্য 11 থেকে 13টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেদিন নারী আন্দোলনের নেত্রী আইবি রহমান সহ আমাদের মিছিলের 22 জন সাথী জীবন দিয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আমি এই প্রথম সংসদে স্বপ্ন দেখেছি, ভাবি নাই যে এমপি হব, এই সংসদে আসব, কিন্তু আমি মহান রব্বুল আলামিনের কৃপায় যার কারণে এই সংসদে এসেছি তার সম্পর্কে বলতে গেলে, ধন্যবাদ জানাতে গেলে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি কবিতার লাইন বলতে হয়। অন্ধকারে সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানে চেয়ে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসক জিয়া তার দুঃসময় অন্ধকার যুগে, সেই সময় যখন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সেনা অফিসার জওয়ানদের স্ত্রী সন্তানদের আহাজারি আত্মনাদ, বিমান বাহিনীর স্ত্রী সন্তানদের আহাজারি আত্মনাদ, আওয়ামী লীগের 4.5 লাখ নেতা কর্মীদের স্ত্রী সন্তানদের আহাজারি আত্মনাদ, সেই অন্ধকার যুগে যখন রাতের বেলা কারফিউ গণতন্ত্র চালু করা হয়েছিল, যখন বাংলাদেশে স্লোগান উঠেছিল আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, সেই অন্ধকার যুগে আলোর দিশার হিসাবে বঙ্গবন্ধুর তনয়া বাঙালির প্রত্যাশা পূরণের জন্য বাঙালির আহ্বানে দেশে আসলেন। কিন্তু যাদেরকে দেখে গিয়েছিলেন তাদেরকে আর দেখতে পাইনি। বাবা বঙ্গবন্ধু মুজিব, মা মহিয়াসী নারী বেগম মুজিব
খেলার সাথী ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের ছোট ভাই যাকে কোলে পিঠে করে বড় করেছিল শিশু রাসেল, একমাত্র চাচা শেখ আবু নাসের সহ পরিবারের 18 জন সদস্যকে সে পায়নি। ডুকরে ডুকরে কেঁদেছেন। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ছুটে গিয়েছেন। ওই 32 নম্বর বাড়িতে সামনে দাঁড়িয়ে আত্মনাদ করেছেন, মূর্ছা গিয়েছেন, ডুকরে ডুকরে কেঁদেছেন, কিন্তু ঘাতক জিয়ার হৃদয় কাঁপে ওঠেনি। ওই ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে তালা মেরে রেখেছেন, রাস্তায় জায়নামাজ বিছিয়ে যে প্রার্থনা করেছেন আর শপথ নিয়েছেন এই সামরিক শাসকদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাবার স্বপ্ন বাস্তবায়ন করব, সেই লড়াই যাত্রা শুরু করেছিলেন অন্ধকার যুগে। আজকে আমরা গর্ব করে বলতে পারি সেই শেখ হাসিনা বঙ্গবন্ধুর হাসু আজকে বিশ্ব জয় করেছেন তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে। আমি সেই শেখ হাসিনাকে অভিনন্দন জানাই যে আমাকে এই সংসদে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা সহ তাদের সন্তানদের জন্য যারা বিভিন্ন জায়গায় যাদের যোগ্যতা দিয়ে মাননীয় স্পিকার প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের পরিবারের সকলের জন্য দোয়া করে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, শান্তিতে রাখেন, দীর্ঘজীবী করেন। মাননীয় স্পিকার উন্নয়নের কথা বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি ষড়যন্ত্রের কথাও বলেছেন। আমি উন্নয়নের কথা বলতে চাই। আজকে যখন খুলনা থেকে স্বামী স্ত্রী ট্রেনে চড়ে ঢাকায় আসে, তখন পদ্মা নদীর উপর যখন ওঠে ট্রেনটি, তখন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনোদিন ভেবেছ এই পদ্মা নদীর উপর দিয়ে ট্রেনে যাব? স্বামী বলছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর ভাবিনি, কিন্তু যখন বঙ্গবন্ধুর টানায় শেখ হাসিনার দায়িত্ব নিয়েছে। মাননীয় সদস্য আর 2 মিনিট বলবেন। তোর উপর দিয়ে আমরা একদিন যাবই ট্রেনে। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আজকে নীল সাগর বিশিষ্ট কক্সবাজারে যাচ্ছেন ঢাকা থেকে ট্রেনে। 5 বন্ধু ট্রেনের অত্যাধুনিক স্টেশনের লকারে কাপড় রেখে, লাগেজ রেখে সমুদ্রের পাড়ে গিয়ে আকাশ পানে তাকিয়ে বলছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। শুধু তাই নয় মাননীয় স্পিকার, বছরের শুরুতে সাধারণ মানুষের সন্তান যখন 1 সেট বই পায়, ওই সন্তান যখন বই নিয়ে বাড়ি যায়, মাকে জড়িয়ে ধরে, মা আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 সেট বই দিয়েছেন। মা সন্তানকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে আর শেখ হাসিনার জন্য দোয়া করে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আপনি উত্তর জনপদের মানুষ। আমি গিয়েছিলাম রাজশাহীর পুঠিয়ায়। 90 বছরের বয়সী জোয়ারদার মিস্ত্রিকে একটি আশ্রয়ন প্রকল্পে গিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? উনি বললেন, আগে রাস্তায় থাকতাম, কিন্তু আজকে হাসিনার কারণে আমি ঘরে থাকি। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে হাসিনার জন্য দোয়া করি। মাননীয় স্পিকার, এই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। মাননীয় স্পিকার, আজকে তাই বলতে চাই আমি যে শেখ হাসিনার নেতৃত্বে আজকে তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে আজকে শেখ হাসিনা বিশ্বকে জয় করেছেন। নির্বাচনের আগে যারা বলতো নির্বাচন হবে না, যাদের বলবেন 2 মিনিট বলুন, সাহস পেতেন, সেই তারাই আজকে শেখ হাসিনার পার্সোনাল ডিপ্লোমেসির কারণেই আজকে তারাই আগে দৌড়াদৌড়ি শুরু করেছেন কে শেখ হাসিনার কাছে আগে যাবে। তার প্রমাণ পেলাম গতকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আমাদের প্রিয় শেখ হাসিনাকে বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, সততা, সাহসিকতা, দূরদর্শিতার প্রতীক শেখ হাসিনার সাথে এককভাবে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করছেন। মাননীয় স্পিকার, আমি খুলনা 3 থেকে নির্বাচিত হয়েছে। আমার নির্বাচন এলাকা খালেশপুর, খানজানা, দৌলতপুর, খানজানালী থানা। এখানকার মানুষ আজকে 3.5 ঘন্টায় ঢাকা আসে।
এই খুলনা অঞ্চলে বঙ্গবন্ধুর টানা আপনি শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছেন, কৃষি বিশ্ববিদ্যালয় করেছেন, আবু নাসের হাসপাতাল করেছেন। মোংলা থেকে ট্রেনে কোনোদিন ভাবে নেই ঢাক খুলনা থেকে মোংলায় যাবে ট্রেনে, এটাও ব্যবস্থা করেছেন। মোংলা পোর্ট খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিল, শেখ হাসিনা বঙ্গবন্ধুর টানা সেই স্মার্ট পোর্ট চালু করেছেন, মিলও চালু হয়েছিল। আপনি জানেন মাননীয় স্পিকার, খুলনা হচ্ছে শিল্পনগরী খুলনা। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর সেই মিল বন্ধ করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে না দিয়ে তাদেরকে লাঠিপিটা করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর টানা 2008 সালে জনগণের ভোটে ক্ষমতা আসার পর 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেই মিল চালু করেছিলেন। শ্রমিকরা খুশি ছিল। মিল কয়েক বছর চলেও ছিল, কিন্তু 11,500 কোটি টাকা ভর্তুকি হয়েছিল। তারপরে মিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু শ্রমিকদের খালি হাতে ফেরত দেয়নি, নগদ টাকা দিয়েছেন। শুধু তাই নয়, একজন সদস্য এক মিনিট বলুন। মাননীয় প্রধানমন্ত্রী ভেবেছেন যে শ্রমিকদের সঞ্চয় পত্রের মাধ্যমে টাকা দিলে এই সঞ্চয় পত্র ভেঙে খেতে পারবে না, সেখান থেকে যে ইন্টারেস্ট হবে শ্রমিকরা মিনিমাম চলতে পারবে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর টানা বাঙালির অনুভূতি, শক্তি। বঙ্গবন্ধুর টানা স্বপ্ন দেখেন বাঙালিকে নিয়ে। নিজের ভাগ্যের পরিবর্তনের কথা ভাবেন না, সন্তানদের ভাগ্যের পরিবর্তনের কথা ভাবেন না, ভাবেন জনগণের কথা। এই খুলনায় 8টি মিল আছে পাশাপাশি, কয়েকশো একর জমি। যদি এখানে বিজিএমএ কিন্তু তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়ে যাচ্ছে, এই মিলগুলোকে যদি আপনি অর্থনৈতিক জোন করা হয় এবং এখানে যদি নতুন উদ্যোক্তা নিয়ে আবার যদি এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করে যদি কাজের সুযোগ দেওয়া হয়, বঙ্গবন্ধুর টানা যে এবার ইশতেহারে ঘোষণা করেছেন মানুষের কর্মসংস্থান। শেষ করুন, 1 মিনিটে শেষ করুন। দৌলতপুর একটি হাসপাতাল এবং খালেশপুর একটি হাসপাতাল করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধু টানা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ করব। 2041 সালে স্মার্ট উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে বঙ্গবন্ধু টানার নেতৃত্বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।